আচ্ছা ভাবো তো, একটা ছোট্ট সূরা, মাত্র ৪ লাইন, কিভাবে একজনের জীবনকে এতটা উজ্জ্বল করে তুলতে পারে যে আকাশ থেকে ফেরেশতারা নেমে আসে তার জন্য। হাদিসে এসেছে এই ঘটনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সূর্যের আলোটা কমে যাচ্ছে। কেন জানো? হযরত জিবরাইল আলাইহিস সালাম ১,৪০,০০০ ফেরেশতা নিয়ে পৃথিবীতে নামছেন। এসেই বললেন, ইয়া রাসূলাল্লাহ, তোমার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজান্নি রাদিয়াল্লাহু আনহু মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নবীজির মনটা ভারী হয়ে গেল। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল বললেন, তুমি কি তার গায়েবানা জানাজা পড়বে না? সাহাবীরা সবাই লাইন ধরে দাঁড়ালেন নবীজি সামনে, আর ফেরেশতারা দুটো কাতারে, প্রত্যেকটায় ৭০,০০০ করে সাহাবীদের পেছনে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে জানাজা শুরু হলো। শেষ হলে নবীজি অবাক, জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এত ফেরেশতা কেন? কোনো সাহাবীর জানাজায় তো তোমরা এভাবে নামনি। আমার মুআবিয়া কি এমন করেছে যে আরশে তার এত সম্মান? জিবরাইল বললেন, নবীজি, বড় কিছু না, একটা ছোট আমল, কিন্তু সে সব সময় হাঁটতে, বসতে, চলতে পড়ত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মজার ব্যাপার হলো, এই সূরা ইখলাস কোরআনের ১১২ নম্বর সূরা। সহিহ হাদিসে বুখারী, মুসলিম বলা হয়েছে এটা কোরআনের ১/৩ মতো। এটাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। তোমরা কি ভেবে দেখেছ জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর জিকির কতটা কাজ করে? এই গল্পটা আমাদের সেটাই শেখায়। আজ থেকে কি তোমরা এই সূরাটাকে তোমাদের হৃদয়ে জায়গা দেবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।